এভরিওয়ান, আজকে আমি চলে যাব বসুন্ধরা সিটি শপিং মলে। আর আজকে আমার কিছু কেনাকাটা ছিল, যেমন কয়টা হেজাব বা একজোড়া জুতা দরকার ছিল, সেটাই কিনতে বাইরে বের হয়ে দেখি যে বৃষ্টিতে একেবারে রাস্তাঘাট পানিতে পুরো ভরে গেছে। আমার বাসা থেকে বসুন্ধরা মার্কেটে যেতে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। তারপর আমি চলে আসলাম। দেখেন, ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। একেবারে মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে, তারপর আবার বৃষ্টি বৃষ্টি ভাব এরকম। আজকে কিন্তু মার্কেটে একেবারে লোকজন কম ছিল, লোকজনের ভিড়ভাড়টা একেবারেই কম। আমি আজকে একাই গিয়েছিলাম মার্কেটে, হুট করে ওরকম কোনো প্ল্যান ছিল না। তো মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম। দেখেন, মার্কেটের ভিতরেও কিন্তু অনেক লোকজন কম ছিল। কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল মার্কেটে একেবারেই লোকজন নাই, পুরা ফাঁকা। তো আমি আসতেছি, তুমি একটু ওয়েট করো। তারপর আমি লিফটে করে একেবারে 4তলায় চলে গেলাম। 4তলায় যাওয়ার পর আমার হাজব্যান্ড আসবে বলল, তার জন্য ওয়েট করতেছিলাম। আর 4তলায় আসার পর আমি একটা হেজাবের দোকানে ঢুকবো, মানে বরখার দোকানে। তো আমি কিন্তু কয়েকটা হেজাব দেখতেছিলাম, আসলে আমার কয়েকটা পার্টি হেজাব দরকার ছিল ড্রেসের সাথে পরার জন্য। তো আমি অনেকগুলাই ট্রায়াল দিতেছিলাম যে কোনটা সুন্দর লাগে। তারপর 3টা হেজাব পছন্দ করেছি, একই ডিজাইনের, বাট কালারগুলো ভিন্ন ভিন্ন ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, একটু গ্লেজি টাইপের। আর এগুলো ড্রেসের সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগবে, তাই এই 3টাই নিয়ে নিয়েছি, একটু ডিফারেন্স কালার। যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে ছিল, সেই ক্ষেত্রে উনিও আমাকে পছন্দ করে দিছে। এরপর যেহেতু একজোড়া জুতা কিনবো, জুতার দোকানে চলে আসলাম সেলরে। সেলরে আসার পর এই জুতাটা পছন্দ হয়েছে। এই জুতাটার প্রাইস ছিল 5,000 টাকা, বাট আমার পায়ে কোনো সাইজ ছিল না। এরপর এখান থেকে নেইনি, অন্য কোথাও থেকে নিয়েছিলাম। অন্য একটা দোকানে চলে গেলাম। পরে এই কোয়ালিটির জুতা আমি কখনোই পরি নাই, এই ফার্স্ট টাইম ট্রায়াল দিচ্ছি। এরপর আমার বা পায়ের যে জুতাটা, ওইটাই আমি নিয়ে নিব, কারণ আমার একটু ভালো লেগেছে এই জুতার কোয়ালিটিটা। সবসময় শু টাইপের জুতা পরে, আজকে একটু ডিফারেন্স কিছু নিলাম। এরপর 8তলায় চলে আসলাম, হালকা একটু খিদা লেগেছে। তো এখানে একটি বার্গার আর একটা পেপসি নিয়ে নিলাম। আর বার্গারটা আমার অনেক পছন্দ। হাজব্যান্ড জিজ্ঞেস করতেছিল কি খাবার, তো আমি খুঁজে পাচ্ছিলাম না যে কি খাবো। তখন আমার হাজব্যান্ডে বলে দিল যে বার্গার খাও, তাহলে ভালো লাগবে। এরপর এদিকে খাবারগুলা অনেক বেশি ইয়ামি ইয়ামি লাগতেছে, বাট আমি অনেকবার খেয়েছি, অতটা বেশি টেস্ট ছিল না। এরপর আমি নেমে পড়বো, মানে মার্কেট থেকে বের হয়ে যাব। তো দেখি অনেকগুলা গোল্ডের দোকান। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।